আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি অর্থাৎ ভেক্টর, সেই ভেক্টরটা নিয়ে আলোচনা করব। এই ভেক্টরটা খুবই মজার এবং খুবই সহজ। খুবই সহজভাবে আমরা উপস্থাপন করব, চেষ্টা করতেছি যাতে তোমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারো। তো এখানে বলা হয়েছে ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, খেয়াল করো, ধরো এটা একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। বলা হয়েছে যে এ বি এর বাহুদ্বয় দুই বাহুর মধ্যবিন্দু সমান। মনে করো এইটা আমরা দিলাম হলো এটা এ বি এর মধ্যবিন্দু, এটা ডি, এবং এসি এর মধ্যবিন্দু এটা আমরা সি দিলাম। তাহলে আমরা কি করব, এই দুটাকে যদি সংযোগ করা হয়, সংযোগটা কিভাবে? এটা সংযোগ করে দেওয়া হলো। আমাদের এখান থেকে দেখাতে হবে দুটা জিনিস, সেটা হচ্ছে তার অর্ধেক। হ্যাঁ, দেখো তৃতীয় বাহুর সমান্তরাল, ধরো এবি বাহু বিসি বাহু, এটা তৃতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহু হচ্ছে এটা। তাহলে এই যে আমাদের বলতে হবে, সরি এটা আমরা ই দিব, হ্যাঁ বোঝা গেছে, ডিই সমান্তরাল হচ্ছে বিসি, বা এই দুটা বাহু, তৃতীয় বাহুটা হচ্ছে বিসি, এটা সমান্তরাল, এবং বিসি ইকুয়াল টু সরি ডি ইকুয়াল টু হাফ বিসি। এইটা আমাদের প্রুভ করতে হবে। যদি এটা ভেক্টর সাইন আছে, আমি একটু পরে নিয়ে আলোচনা করতেছি। ভেক্টরের সাহায্যে প্রুভ করতে বলছে। ওকে, তো জিনিসটা একটু খেয়াল করো। ভেক্টরের সবসময় আমরা একটা রুলসই পড়বো, সেটা হলো ধরো একটা যদি ত্রিভুজ হয়, এবিসি একটা ত্রিভুজ, একটা নির্দিষ্ট দিকে ডিরেকশন থাকবে। সাপোজ এখানে তাহলে কি হলো, এ থেকে বি এর দিকে যাবে, প্লাস বি থেকে সি এর দিকে যাবে। তাহলে বা আসলে কতটুকু ডিসপ্লেসমেন্ট হইলো, অর্থাৎ সরণ হয়েছে এসি বরাবর। এটা হলো ভেক্টরের যোগ বিধি। দেখো এ থেকে বিতে আসছে, বি থেকে সি তে গেছে, এসি, এটা হলো ভেক্টরের যোগ বিধি। ঠিক আছে? আচ্ছা, এখন বিয়োগ বিধিটা কি? সব সময়ের জন্য যোগ বিধি যেটা হবে, 2 নম্বর কনসেপ্টটা রেখে দিয়ে, এই যে 2 নম্বর টার্মটা রেখে দিয়ে তুমি জাস্ট এটাকে এটা নিয়ে আসে, এটা হলো বিয়োগ বিধি। শেষ, কোনো কিছু করার দরকার নেই। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে যোগ বিধিটা নিয়ে যাবো। এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, এটা কতটুকু? এসি, এটা হলো যোগ বিধি। তুমি 2 নম্বরটা রেখে দিবা, বাকিটাকে এভাবে কনভার্ট করবে সব সময়ের জন্য, এটা বিয়োগ বিধি। এই নিয়মটা মাথায় রাখো। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি কি জানতে হবে? এখানে বলা আছে আমাদের ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে এডি ইকুয়াল টু কি লেখা যায়? এডি ইকুয়াল টু দেখো তো, হাফ এই বলা যায় কিনা, এবি বলা যায় কিনা? এডি ইকুয়াল টু হাফ এবি, অবশ্যই বলতে পারি, কারণ এই ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে এডি সমান ডি, এডি সমান কি? হাফ এবি। অথবা তাহলে কি লিখতে পারি? 2AD ইকুয়াল টু এবি, এটা বলতে পারি। ঠিক একইভাবে ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল টু হাফ এসি। অথবা আমি যদি এখানে এসি দেই, এই টুটা এখানে চলে আসবে। ঠিক আছে, এতটুকু জানলাম। তাহলে এইখানে আমরা দুইটা কনসেপ্টকে মেনটেন করতে পারি। সেটা হচ্ছে, প্রথমে দেখো আমরা দুইটা ট্রায়াঙ্গেল ধরি। একটা হলো ট্রায়াঙ্গেল অফ, অর্থাৎ ত্রিভুজ হচ্ছে এডিই ত্রিভুজ এন্ড এবিসি ত্রিভুজ। আমরা প্রথমে এডিই ত্রিভুজের মধ্যে আসি। তাহলে দেখো তো, বা ধরো এটা একটা ডিরেকশন দিয়ে দেই, এ থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে এই, তাহলে এ থেকে ডিতে গেছে ভেক্টর, প্লাস ডি থেকে ইতে গেছে, কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? এই, শুধু ত্রিভুজ উল্লেখ করা হয়েছে। তো এখানে যদি আমি বিয়োগ বিধিটা নিয়ে আসি, ডিটা থেকে গেল, আগেই বলছি সেকেন্ডটা রেখে দিব, তাহলে এখানে কত হচ্ছে? এই মাইনাস এই, এটা আমরা রেখে দিলাম। ডান। আসো এবার ট্রায়াঙ্গেল অফ এবিসি তে আমি আসি, পুরাটাতে এ থেকে বিতে যাবে, প্লাস বি থেকে সিতে যাবে, তাহলে এখানে কত হচ্ছে? এসি। ওকে, তাহলে আমরা বিয়োগ বিধি অনুসারে বিসির মানটা কতটুকু হওয়া উচিত? এসি মাইনাস এবি। সবসময় বিয়োগ বিধিটা রেখে দিলাম, ভালো কথা। আমরা এটা দিয়ে প্রুভ করতে পারি, এটা দিয়ে প্রুভ করতে পারি। আচ্ছা, আমরা এটা দিয়ে প্রুভ করার চেষ্টা করি। তাহলে দেখো আমি যদি দুটা মান বের করে নিচ্ছি, এই সমান সমান কি বলো তো? এই সমান সমান হাফ এসি। আচ্ছা, তাহলে এই সমান সমান হাফ এসি বসাই দিই, দিলাম।
এডি সমান কত হবে হাফ এবি, এখানে আমি হাফ এবি বসা দিলাম। তাহলে এখানে হাফ যদি আমরা কমন নিই তাহলে দেখো তো কিন্তু কি থাকে এসি মাইনাস এবি। দেখো আমরা ত্রিভুজের এবিসি থেকে এসি মাইনাস এবি সমান কি বিসি বলে দিতে পারি কি না? প্রুফড। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি একটা প্রুফ করে ফেলছি, তার অর্ধেক প্রুফ। তাহলে সমান্তরাল বাহুটা কি? দেখো সমান্তরাল বাহু হতে গেলে কি তাতে ধারক রেখা দেখো এবির মধ্যে এটা হলো ডি আর এটা হচ্ছে বিসি, তাহলে এটা ধারক রেখা একই না? তুমি দেখো তো এই দুটো কি ইন্টারসেক্ট করবে? যেহেতু এটা ধারক রেখা এবি একই এবং বিসি এবং ডি একই ধারক রেখা থেকে বইছে এবং এটা কোনোভাবেই ইন্টারসেক্ট অর্থাৎ ছেদ করবে না, সুতরাং ডি ইকুয়াল টু, তাহলে আমরা বলতেই পারি ডি সমান্তরাল বিসি। শেষ, এতটুকুই বললেই চলবে। আমি মনে হয় বুঝাতে পারছি। তাহলে বা প্রথমে কি করা হলো, আমরা ত্রিভুজ বিধির দুইটা যেহেতু মধ্যবিন্দু এটাকে আমরা মানগুলো লিখে নিচ্ছি এ ইকুয়াল হাফ এসি এবং দেখো এডি সমান হাফ এবি এটা, এবং প্রথমে আমরা এডি ত্রিভুজ নিচ্ছি এবং এবিসি ত্রিভুজ নিচ্ছি, যে কোনো একটা মানে ফেললেই আমরা এই মানটা বের করতে পারবো। আমার মনে হয় তোমাদেরকে আমি এটা বুঝাতে পারছি। ভেক্টর এতই সহজ, হ্যাঁ প্রত্যেকটা ভেক্টরই মোটামুটি সহজ। ধন্যবাদ।